শেষ কয়েকদিন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ছবি আমরা দেখিয়েছি, বিভিন্ন জায়গায় রোগীদের বিভিন্ন রকম ভোগান্তির ছবি। তার মধ্যেই একটা দৃষ্টান্ত স্থাপন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মধ্যেই মেদিনীপুর হাসপাতাল, সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে একেবারে দৃষ্টান্ত স্থাপন করলেন জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুরে সফলভাবে হলো চোখ প্রতিস্থাপন। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতেও তারা এই সার্জারি করলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন। শোভনের কাছে যাব। শোভন, ঠিক কিভাবে এই জটিল অপারেশন সেটা করা হলো এবং যারা জুনিয়র ডাক্তাররা যারা ওখানে আন্দোলন করছিলেন তাদের ভূমিকা কতটা ছিল? দেখো সন্দীপ, একেবারেই যারা জুনিয়র ডাক্তার তাদের তো ভূমিকা অবশ্যই ছিল, কারণ তারাই মূলত এই অপারেশনে সিনিয়র ডাক্তারের সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে এই অপারেশন করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই আই ব্যাংক 2 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এখানে, কিন্তু আই ডোনার পাওয়া যাচ্ছিল না বলে এই চক্ষু প্রতিস্থাপন এই কর্মসূচি নেওয়া যাচ্ছিল না। এবং আই ডোনারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এতদিন পর্যন্ত আই ডোনার না পাওয়া যাওয়ায় কোনোভাবেই কিন্তু চক্ষু প্রতিস্থাপন করা হচ্ছিল না। বহু যারা চক্ষু জন্য আবেদন করেছিলেন নতুন চোখ পাওয়ার জন্য, তাদের আবেদনের লিস্ট তৈরি করা হয়েছিল, কিন্তু আই ডোনার না থাকার জন্য সেই চক্ষু প্রতিস্থাপন করা যাচ্ছিল না। অবশেষে 3-4 দিন আগে এক পৌরা তিনি তার চক্ষু দুটি দান করে যাওয়ার ঘোষণা করেন এবং সেই মতো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং সেখানেই তিনি মারা যান। এবং তার পরিবারের লোকেরা তার দুটি যে চোখ, সেই চোখ দুটি দান করে যান এবং সেই দুটি চোখই কিন্তু দুজন পুরুষের সফলভাবে অস্ত্রোপচার করে তাদের দুজন পুরুষ সেই চোখ দুটি পায় এবং সেই চোখ দুটি গতকালই তাদের প্রতিস্থাপন করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আই বিভাগে। বেশ, ধন্যবাদ শোভন। কেরাটোপ্লাস্টি প্রসিডিওর একটা বিরাট টিম ওয়ার্ক। শুধু অপারেশন মানে প্রতিস্থাপনটুকু দেখলেই হয় না। প্রতিস্থাপন করেছে আমাদের হয়ে গেল এই যে হিরো অফ দ্য ডে, এই হচ্ছে প্রতিস্থাপন করেছে দেওয়ার ঘোষ, হ্যাঁ আমাদের ডাক্তার ধর্মঘটে আছে, কিন্তু তবু আমাদের অনুরোধে ও এসে এই কাজটা ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে এবং আমাদের এখানে স্বাভাবিকভাবে পেশেন্টের পরিষেবা দেওয়া হচ্ছে, সেটাই আমাদের মেন বক্তব্য।